আমি আমার চুলকে লম্বা ঘন করেছি মাত্র এক সপ্তাহে একটা বিশেষ সিরাম লাগিয়ে। হ্যাঁ বন্ধুরা, চুলে ঝরা পড়া বন্ধ হয়ে গিয়ে চুলটা লম্বা ঘন হয়ে উঠেছে। তোমরাও এই সিরামকে লাগিয়ে নিজেদের চুলে জৌলুস আনতে পারবে, লম্বা ঘন করতে পারবে, আর চুলটা হয়ে উঠবে রেশমের মতো মুলায়েম। যদি তোমরাও এই রেমেডি ট্রাই করো, তোমাদের চুলে যদি গ্রোথ না থাকে সেই চুলে গ্রোথ ফিরে আসবে, চুলটা লম্বা হতে শুরু করবে। আমি কোনো দামি ট্রিটমেন্টের কথা বলছি না বা দামি শ্যাম্পু সিরামের কথা বলছি না। আমি আমাদেরই আশেপাশে থাকা একটা পাতার কথা বলছি, যেটা দিয়ে তুমি যদি এই সিরাম বানিয়ে নিজের চুলে লাগাও, তোমার স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফ চলে যাবে। যদি তোমার প্রচণ্ড খুশকি থাকে, খুশকি চলে যাবে। তোমার যদি টাক পড়ে গেছে সেই জায়গায় নতুন চুল গজাবে, তার সাথে সাথে চুলটা লম্বা ঘন হতে শুরু করবে। তাই বন্ধুরা, দেরি না করে চলো দেখে নিই কী এমন সেই পাতা। সেই পাতা হলো পেয়ারা পাতা। হ্যাঁ বন্ধুরা, পেয়ারার চেয়েও বেশি কিন্তু পেয়ারা পাতাতে ভিটামিন চুলের প্রধান প্রোটিন কোলাজিন তৈরিতে সাহায্য করে। কোলাজিন চুলে ইলাস্টিসিটি বজায় রাখে এবং চুলকে গোড়া থেকে শক্ত করে, ফলে চুল সহজে ভেঙে যায় না। ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা পরিবেশের দূষণ, ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালস থেকে চুলকে রক্ষা করে, ফলিকলসগুলোকে রক্ষা করে। এছাড়াও পেয়ারা পাতা পেতে ভিটামিন বি5, ভিটামিন বি12 থাকে, যেটা কোষের পুনর্গঠন করে। এই ভিটামিনগুলো চুলের ফলিকলকে রক্ত সঞ্চালন বাড়ায় আর নতুন চুল গজাতে সাহায্য করে। এর ফলে পাতলা চুলও ধীরে ধীরে ঘন হয়। আমি পেয়ারা পাতাগুলোকে ডাঁটি থেকে ছাড়িয়ে নিলাম। পেয়ারা পাতার মধ্যে কিন্তু প্রচণ্ড নোংরা থাকে, সেই নোংরাগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা এই ভুলটা না করো যে পেয়ারা পাতা না ধুয়ে তোমরা ইউজ করা শুরু করো। আমরা আমাদের স্ক্যাল্পে, আমাদের স্কিনে কখনোই কোনো নোংরা জিনিস ইউজ করব না। এর জন্য পেয়ারা পাতাতে প্রচণ্ড নোংরা থাকে, যেহেতু মাকড়সার জালও হয়ে যায় অনেক সময় অনেক পেয়ারা পাতাতে। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সেগুলোকে ভালো করে তোমরা ধুয়ে ফেলবে অবশ্যই। ভালো করে পেয়ারা পাতাকে 2-3 বার পারলে ধুয়ে নাও। ধুয়ে এই পেয়ারা পাতাকে তুমি কিভাবে তোমার চুলে ইউজ করবে সেটা তুমি ভিডিওটা পুরোটা ওয়াচ করো, তাহলেই বুঝতে পারবে। আর ভিডিওটা এখনও পর্যন্ত যদি দেখে ফেলেছো, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে যেও। বন্ধুরা, পেয়ারা পাতার যে এই শিরাগুলো থাকে এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ পেয়ারা পাতা একটু শক্ত ধরনের হয়, ভালো মতো ব্লেন্ড হতে চাইবে না। আর আজকাল শিলনোড়া বা হামালদিস্তাতে অনেকেই কিন্তু ইউজ করতে চাও না, কারণ সবার বাড়িতে মিক্সার গ্রাইন্ডার থাকে, তারা এই গ্রাইন্ডারের মধ্যেই কিন্তু পেস্ট বানাবে। তো আমাদের এই রেমেডিটা, এই সিরামটা বানাতে গেলে আমাদের পেয়ারা পাতার রস বের করতে হবে। এর জন্য গ্রাইন্ডারে কয়েক সেকেন্ডে বা কয়েক মিনিটের মধ্যে আমাদের কাজটা হয়ে যাবে। এর জন্য আমি এই শিরাগুলোকে বের করে ফেলছি। শিরাগুলোকে বের করে ফেললে ভালো মতো এটা গ্রাইন্ড হয়ে যাবে। এবার এই পাতাগুলোকে তুমি দিয়ে দাও একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। বন্ধুরা, পেয়ারা পাতা কিন্তু নতুন চুল গজাতে দারুণভাবে কাজ করে। আমাদের হেয়ারের ফলিকলগুলোকে সক্রিয় করে তোলে, ফলে নতুন চুল গজাতে শুরু করে। এছাড়াও চুল পাকা রোধ করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান চুলের প্রাকৃতিক পিগমেন্ট ধরে রাখতে সাহায্য করে, যার ফলে অকালে চুল পেকে যাওয়ার প্রবণতা কমে যায়। এছাড়াও চুলকে সিল্কি ও উজ্জ্বল করে। এটি চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে এবং চুলকে মসৃণ করে তোলে। আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। সামান্য জল দেবে, খুব সামান্য জল, বেশি না, না হলে পেয়ারা পাতা একটু শক্ত ধরনের হয়, ভালো মতো গ্রাইন্ড হবে না। এবার গ্রাইন্ড করে নিয়ে এই রসটাকে বের করে নেবে। বন্ধুরা, এই রেমেডিকে তুমি সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবে। যখনই তুমি মাথা ঘষবে বা শ্যাম্পু করবে, তার আগে 1 ঘন্টা আগে এই সিরামকে ইউজ করবে। আর এর থেকে বানানো একটা শ্যাম্পু আমি তোমাদের দেখিয়ে দেব, সেই শ্যাম্পুকেও ইউজ করবে। এই রেমেডি রেগুলার ইউজ করো, 1 সপ্তাহের মধ্যে দারুণ তুমি রেজাল্ট পাবে। 1 সপ্তাহের মধ্যে তুমি 3 দিন এই রেমেডিকে ইউজ করো, তোমার চুলে ঝরা পড়া বন্ধ হয়ে যাবে, চুলটা ঘন হতে শুরু করবে। তো পেয়ারা পাতার রসকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। প্রথমে আমরা সিরাম বানানোটা দেখে নিই। সিরামটা কিভাবে বানাবে। বন্ধুরা, পেয়ারা পাতার এই ইজি রেমেডি যদি তুমি
রেগুলার ইউজ করো, তোমার চুল কিন্তু লম্বা হবে, ঘন হবে, তার সাথে চুলটাও মসৃণ হবে। হ্যাঁ বন্ধুরা, কারণ পেয়ারা পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন সি থাকার দরুন আমাদের চুলকে লম্বা ঘন করে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেল তেল। নারকেল তেলে থাকা লরিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড আমাদের চুলকে মজবুত করে, তার সাথে সাথে চুলকে মোলায়েম করে, রেশমের মতো মোলায়েম করতেও হেল্প করে। সবার ঘরেই নারকেল তেল থাকে। নারকেল তেলকে এই পেয়ারা পাতার রসের সাথে মিক্স করে নাও। আর কিছু বন্ধুরা প্রয়োজন নেই। এবার কোনো ড্রপারের সাহায্যে তুমি স্ক্যাল্পে ঠিক শ্যাম্পু করার 1 ঘন্টা আগে এটাকে স্ক্যাল্পে তুমি লাগিয়ে ফেলো, লাগিয়ে ম্যাসাজ করো। আর বাদবাকি যেটুকু থাকবে সেটা তুমি পুরো চুলে লাগিয়ে নেবে তেলের মতো করে। সিরামটা তুমি স্ক্যাল্পে লাগানোর পর যদি বাকি কিছুটা থেকে থাকে সেটা তুমি চুলে লাগিয়ে নেবে। এতে চুলটাও মসৃণ থাকবে আর মোলায়েমও হবে। আর একান্তই যদি এটা লাগানোর পর আর কিছু বেঁচে না থাকে তাহলে পুরো চুলটাতে তুমি নারকেল তেল লাগিয়ে নিও, কারণ চুলের ডগা প্রচণ্ড ফেটে যায়। সেই ডগাগুলোকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু অবশ্যই চুলে অয়েলিং করা দরকার। এরপর বন্ধুরা বাকি যে পেয়ারা পাতার রসটা রয়েছে তার মধ্যে আমি একটা শ্যাম্পু মিশিয়ে নিচ্ছি। আমি নিয়েছি ডাভ শ্যাম্পু, তোমরা তোমাদের মনের মতো কোনো শ্যাম্পু নিয়ে নিও। এবার শ্যাম্পুটাকে ভালো করে মিশিয়ে নেবে এই পেয়ারা পাতার রসের সাথে। শ্যাম্পুর মধ্যে প্রচুর কেমিক্যাল থাকে, প্যারাবেন সালফেট থাকে। তুমি যদি এরকম কোনো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টের সাথে শ্যাম্পুকে মিক্স করে নাও তাহলে দেখবে তোমার যে শ্যাম্পুর যে যত কেমিক্যাল সেগুলো কিন্তু অনেকটা কমে যায়। শ্যাম্পু করার সময় প্রচুর মানুষেরই চুল পড়ে, সেই চুল পড়া বন্ধ হয়ে যাবে। প্রথম মাসেই তুমি দেখতে পারবে চুল পড়া অনেকটাই কমে গেছে তোমার। আর চুলটাও দিন দিন তোমার সিল্কি হবে, মোলায়েম হবে। আর যেহেতু সালফেট প্যারাবেন থাকার দরুন আমাদের চুলটা শ্যাম্পু করার পর কীরকম যেন ড্রাই ফিল হয় সেটাও তোমার ফিল হবে না। চুলটা দেখবে মোলায়েম হয়েছে, সিল্কি হয়েছে। তো বন্ধুরা এই দুটো রেমিডিকে তুমি রেগুলার ইউজ করো। শ্যাম্পুটা চুলে লাগিয়ে নিয়ে তুমি 5 থেকে 10 মিনিট অপেক্ষা করো, তারপর চুলটাকে ধুয়ে ফেলো। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে লাইক করো, শেয়ার